আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে কাজটুকু করেছিলেন। তো আজকে আমরা এই টাস্কের একটু এডিট করব। সেটা হচ্ছে যে আমরা যে টাস্কটা করেছিলাম সেটা স্ট্যাটাসটা আমাদের আপডেট করার অপশনটা আমরা রেখেছিলাম না। যেমন এডিটে যদি যাই দেখবেন যে এখানে স্ট্যাটাসের কোনো অপশন নেই। ওকে? তো আমরা এই কাজটা একটু করতে পারি। আমরা এখানে একটা বাটন দিয়ে দিব যে এখানে ক্লিক করলে এটা যেটা পেন্ডিং আছে সেইখানে বাটনটা থাকবে এবং আমরা ওটাকে মার্ক অ্যাজ কমপ্লিট বা এরকম কিছু একটা দিই আপাতত। তো আমরা চলে যাব কোথায়? এটা হচ্ছে টাস্কের ইন্ডেক্সে, তাই না? তো আমরা চলে যাই টাস্কের ইন্ডেক্সে। আমরা আগেরগুলো কেটে দিই। তো এটা হচ্ছে আমার সেই টাস্কের ইন্ডেক্স ফাইল। তো এখানে আমরা যেটাতে যাব, এই যে স্ট্যাটাস, তো এইখানে আমরা একটু কন্ডিশন দেব যে আমরা অ্যাকশানে দেব। তো অ্যাকশানে এখানে খেয়াল করবেন যে আমার প্রথমে আছে এডিট, তারপরে ডিলিট। তো এডিটের আগেই আমি আরেকটা ফর্ম তৈরি করব। ওকে? তো ফর্ম তৈরি করে এখানে কি বলবো, একটা রাউট হবে, রাউট, সেটার নাম আমরা দিই যে হচ্ছে টাস্ক ডট কমপ্লিট। ওকে? টাস্ক ডট কমপ্লিট। আর এটা আমি মেথডটা কি দেবো, গেট দিতে পারি, পোস্ট দিতে পারি, ইচ্ছা। তো মেথড আমি দিলাম আপাতত, আচ্ছা পোস্ট দিই। ঠিক আছে? তো পোস্ট দিলে আমাকে অবশ্যই হচ্ছে সিএসআরএফ টোকেনটা দিতে হবে। সিএসআরএফ টোকেনটা দিলাম। এবার একটা বাটন ক্রিয়েট করব। তো ওই ডিলিট বাটনে আমি নিয়ে আসি কপি করে, ডিলিট যেটা ছিল এটাকে আমি বলি যে কমপ্লিট বা ডান, এরকম টাইপের দিয়ে ছোটো লেখা ডান, ডান দিয়ে দিলাম। এটাকে আমি টিল করে দিই, কালারটা যেন সুবিধা হয়। ওকে? এবং এইখানে খেয়াল করবেন আমরা এটার সাথে একটা ডাটা পাঠাবো। কি পাঠাবো? এই টাস্কটা। ওকে? এই টাস্ক টোটালটাই পাঠিয়ে দিলাম। তো এইখানে এটা কখন আসবে? এটা তো আমার সবটাতে আসার দরকার নেই, তাই না? সবসময় তো আমার আসার দরকার নেই। যদি আমার কমপ্লিটেড থাকে তাহলে তো আর আসার দরকার নেই। এজন্য আমি ইফ কন্ডিশন চালাবো যে টাস্কের কি স্ট্যাটাস, যদি এখানে কি হয়, পেন্ডিং হয়, তাহলে এটা আসবে, আদারওয়াইজ এটা আমার দরকার নেই। ওকে? আশা করি এটুকু বুঝতে পারছেন যে কী করা হচ্ছে। বিউটিফাই করলাম একটু। ওকে, হয়ে গেল। আচ্ছা, এই যে এখানে। ওকে? তো এই যে সরি এই যেটা। ওকে, তো এই রাউটটা আমার আসলে তৈরি করতে হবে, টাস্ক কমপ্লিট। তো এটা চলে যাই আমাদের টাস্ক রাউট যেখানে করেছিলাম। তো এই যেখানে করেছিলাম টাস্ক, তারপরে টাস্ক, এটা মার্কাস কমপ্লিট কোথায় করেছিলাম এই জিনিসটা? আচ্ছা, মার্কাস কমপ্লিট তো কোথাও করা হয় নাই সম্ভবত, তাই না? আচ্ছা, ওটা আপডেট করা হয়েছিল। আচ্ছা থাক, ওটা সমস্যা নেই, আমরা দেখবো নি কোন জায়গায় আছে। তো আমরা এখানে একটা রাউট ক্রিয়েট করবো পোস্ট মেথডে, কারণ আমাদের মেথডটা হচ্ছে পোস্ট। তো আমরা এখানে জাস্ট লিখবো টাস্ক স্ল্যাশ, আমার হচ্ছে এখানে ওয়াইল্ড কার্ডে আমি কি লিখবো, একটা টাস্ক আসবে, সেই টাস্কের আমি কি নিব, আইডিটাই থাক, ডিফল্টে আইডি থাকে, দিয়ে কমপ্লিট। আচ্ছা, ওই আগের মতোই তো হয়ে গেল, তাই না? আচ্ছা, আগের মতো হলে তো সমস্যা হবে হয়তো। তো মেথড যেহেতু আলাদা, তো সমস্যা হবে না। ঠিক আছে? তো এখানে দেন আমরা হচ্ছে এই টাস্ক কন্ট্রোলারেই যাব, টাস্ক কন্ট্রোলারের ক্লাসে যাব, গিয়ে এখানে দেব যে হচ্ছে টাস্ক কমপ্লিট। আচ্ছা, এই মার্ক অ্যাজ কমপ্লিট কোথায় ব্যবহার করেছি এটা তো আমার মনে হচ্ছে না। আচ্ছা, একটু সার্চ করে আসি। তো যদি টোটাল ফাইলে সার্চ করতে চান তাহলে এটা কপি করে কমান্ড শিফট বা কন্ট্রোল শিফট এফ সব দিবেন, তাহলে এটা চলে আসবে এবং এটা পেস্ট করে দিলে আপনারা দেখতে পাবেন যে এটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে। ওকে, তো এটা ব্যবহার হচ্ছে শো ডট পিএইচপি। তো
তার মানে টাস্কের শো। আচ্ছা, এটা আমরা করেছিলাম এই যে এই টাস্কের উপর যদি ক্লিক করি তাহলে এই যে মার্ক অ্যাজ কমপ্লিট করা হয়েছিল, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের একটা প্রবলেম নাই। আচ্ছা, ব্যাক করি একটু। ওকে, এটাতে যাই, দেখবো যে মার্ক অ্যাজ কমপ্লিট তো করা আছে। তো এখানে যদি আমি একটু দেখি যে এটা কি করা ছিল, রাউটটা দেখি। তো রাউট আমার এখানে যে বাটন এবং এটা এই যে ওই সেম জিনিসটাই করা ছিল পোস্ট মেথডে, তাই না? সরি, পুট মেথডে যে চেঞ্জ করা হয়েছিল, পুট মেথডে আমরা ওটা করেছিলাম। তো ওই যে ওইটাই আমরা জাস্ট ব্যবহার করতে পারি। তো এটা আমাদের দ্বারা দরকার নেই নতুনভাবে করার। তো আমরা এই রাউটটাই ব্যবহার করতে পারবো কোথায়? এখানে মার্ক অ্যাজ কমপ্লিট। ওকে, এই রাউটটা ব্যবহার করলাম। তো এখন খেয়াল করেন, আমি যদি একটু ব্যাকে যাই, গিয়ে এখানে টাস্কে ক্লিক করলাম, এইবার একটু ভেঙে যাবে। এটা রিফ্রেশ করলে আসবে না, কারণ আমার npm অন নাই। তো আমি npmটা একটু অন করি, npm রান ওয়াচ। ওকে, এটা দিলে আমার এটা জেনারেট হয়ে যাবে আশা করি। তো এটা জেনারেট হয়ে গেছে। এবার আমি যদি মেটা রিফ্রেশ করি একটু, তাহলে আমার এইটা দেখতে পাবো, এই যে ডান। তো এইগুলো আসলে যেহেতু ইয়ে আছে, তো এর জন্য ব্রেক হয়ে যাচ্ছে। ওকে, প্রবলেম নেই। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার ইনস্ট্যান্টলি এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তাই না? তো এখানে দেখেন, এখানে বলতেছে এটা পোস্ট মেথড, এই জন্য হচ্ছে না। আমরা চলে যাব কোথায়? আমাদের এই যে এখানে গিয়ে আমাদের মেথডটা বলে দিতে হবে যে মেথড, আমার ওটা কী ছিল? পুট। কারণ আমার রাউটটা একটু যদি খেয়াল করেন, রাউটটা ছিল পুট মেথডে। ওকে, তো এখন যদি এক করি রিলোড, দেন এইটা যদি ক্লিক করি, তাহলে আমারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং ওই জায়গাতে কিন্তু আর নাই ওটা। ঠিক আছে? তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে একটা ওয়ার্নিং দিতে পারি, যে ডিলিট যেমন ওয়ার্নিং দিচ্ছি, এইরকম সেম জিনিস একটা আমরা ওখানে দিতে পারি। তো ওটার জন্য আমরা জানি কি, এই যে অন সাবমিটে যেটা ব্যবহার করে, সেটা আমরা কপি করে এখানে দিয়ে দিতে পারি। দিয়ে এখানে বলি যে আমি জাস্ট এখানে ব্যবহার করলাম আর ইউ শিওর। ওকে, তো এখন যদি চলে যাই, এখন রিলোড করলাম, এখানে ক্লিক করলে বলবো যে আর ইউ শিওর। আমি যদি ইয়েস দিই, তাহলে ওটা আসলে কমপ্লিট হয়ে যাবে। এই দেখবেন যে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমার এটা ঠিকঠাক কাজ করতেছে। তো আমরা ওটাকে না করে, ওটা এখানে না করে এর মধ্যেও করতে পারতাম। আমার মনে হয় এটা করলেও হতো। তো ওটা করলে কেমন হয় একটু দেখি। তাহলে এই টোটাল জিনিসটাই আমাদের কী করতে হবে? কাট করতে হবে। কাট করে আমাদের যেখানে স্ট্যাটাসটা শো করেছে, সেই স্ট্যাটাসের পরেই আমি এটা দিয়ে দিই, দেখি তো কী অবস্থা হয়। ওকে, রিলোড, এই যে ঠিক আছে, এখানে ছোট্ট করে চলে এসেছে। তো এটাকে আমি ডান মারলে একই কাজ হবে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের কী হচ্ছে এটা। ঠিক আছে, তো এরকম থাকা আপাতত প্রবলেম নেই। অথবা একটা কাজ করি, স্টাইলটা একটু চেঞ্জ করে দিলে ভালো লাগবে হয়তো বা। আমরা এটাকে বলতে পারি ডাব্লু ফুল দিলে এটা টোটালটা পেয়ে যাবে সম্ভবত। ওকে, এটাই মোটামুটি ভালো লাগতেছে, থাক। তো এই ভিডিওটা 9 মিনিট পার হয়ে গেছে। তো এটাতে আমরা রেফার দিতে যাচ্ছি না, কারণ আমরা সিম্পল যে টাস্কের এডিটটা অপশনটা সেটা করে ফেললাম। আরেকটা ছোটো কাজ এখানে কমপ্লিট করে দিই, সেটা হচ্ছে ক্লায়েন্টে আমি যদি যাই, তো দেখবেন যে ক্লায়েন্টের এখানে আমার ভিউয়ের জন্য নতুন আর একটা রাউট ক্রিয়েট করা হয়েছিল ভিউ করানোর জন্য। তো আমরা আসলে এটা তো করার প্রয়োজন নেই, কারণ আমাদের ক্লায়েন্টের যদি আমি আইডি পাঠিয়ে দিই, তাহলে তো আমি যেই ফিল্টারে যেভাবে আমি পাচ্ছি না ডাটা, সেভাবেই আমি ডাটা পেয়ে যাব। তো খেয়াল করেন, এই যে এইটা ব্যবহার করতে পারি। তো চলুন ওটা কীভাবে করে একটু দেখে আসি। তো ক্লায়েন্টে চলে যাই, ক্লায়েন্টের
আমাদের এই যে এই অপশনটা টাস্ক, টোটাল টাস্ক যেটা, সেই জায়গায় চলে যাই। তো চলে যাবো এখন ক্লায়েন্টে, ভিউ ক্লায়েন্ট ইন্ডেক্স। ওকে, তো ক্লায়েন্টের ইন্ডেক্সে গিয়ে আমরা এখানে দেখব যে যেখানে যে কাউন্ট করা ছিল, তাই না, টাস্কের, দেখেন এখানে যেটা টাস্কের কাউন্ট করা ছিল, দেন ভিউ, হ্যাঁ এটাই। এখানে আমার কি সার্চ টাস্ক বাই ক্লায়েন্ট নামে একটা ইয়ে করা ছিল, রাউট ক্রিয়েট করা ছিল। তো আমরা আসলে ওটা করব না, আমরা করব কি, আমরা এখানে বলবো যে টাস্কের হচ্ছে ইন্ডেক্সকে কল করব। খেয়াল করেন, টাস্কের ইন্ডেক্সকে কল করব এবং এখানে কি পাঠাবো, আমরা কোনো ডাটা এখানে পাঠাবো না প্যারামিটার আকারে, তাই না। আমরা এর সাথে কনক্যাটিনেট করব, করে এখানে বলবো কি ক্লায়েন্ট আন্ডারস্কোর আইডি, মানে গেট মেথডে, ঠিক আছে। তো এই জায়গাতে আমি কি দেবো, যে আমার এই যে ক্লায়েন্ট যেটা আছে তার আইডি। তো আশা করি বুঝতে পারছেন যেটা কি করতেছি, এটা টাস্কের ইন্ডেক্সকে আমি ফিল্টার অটোমেটিক ক্লায়েন্ট আইডি দিয়ে করে আসবে, ঠিক আছে। তো দেখুন এখন যদি আমি রিলোড করি তাহলে কি হবে, এখন ইউআরএল দেখতে পাচ্ছি ক্লায়েন্ট আইডি 1, ক্লায়েন্ট আইডি 2, যে কোনো একটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লায়েন্ট আইডি 4, আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওটা চলে যাবে এই যে টাস্কের সেই জায়গায়, এবং এই যে 4 নাম্বার যেই ক্লায়েন্টটা সেটা সিলেক্টেড থাকবে এবং তার যেই টাস্কগুলো সেগুলো দেখাবে। এখান থেকে আমি পরবর্তী ফিল্টারগুলো করতে পারি। ঠিক আছে, তো আশা করি এটুকু বুঝতে পারছেন যে আমি কী বোঝানোর চেষ্টা করতেছি। তো এই যে এই আগের যে আমাদের রাউটটা ছিল, ওই রাউটটা আর কি প্রয়োজন নেই। তো সেই রাউটটা আমরা কী করতে পারি, ডিলিট করে দিতে পারি। দেখেন এখন আমরা যদি চলে যাই এই যে টাস্ক বাই ক্লায়েন্ট যেটা ছিল, এই যে সার্চ টাস্ক বাই ক্লায়েন্ট, এইটার আমার কোনো প্রয়োজন নেই। তো এটা ক্লায়েন্ট কন্ট্রোলারে গিয়ে ওটাও কেটে দেবো। তো এটা আমরা কেটে একটু ছোটো করে ফেললাম, চলে যাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট কন্ট্রোলারে। ক্লায়েন্ট কন্ট্রোলারে গিয়ে আমরা দেখব যে সার্চ টাস্ক বাই ক্লায়েন্ট যেইটা ছিল সেইটাকে কি করব, সার্চ টাস্ক বাই ক্লায়েন্ট। তাহলে এখানে আমি যেটা ভিউ করছিলাম সেটা কেটে দিলাম। তো ভিউটা কি ছিল, সার্চ বাই ক্লায়েন্ট নামে। তো এটাও আমি কী করলাম, কেটে দিলাম, এবং আমাদের যেটা ছিল সার্চ বাই ক্লায়েন্ট যে ভিউটা ছিল, ওই টাস্কে যাই, এই যে টাস্কের মধ্যে যে সার্চ বাই ক্লায়েন্ট, এই ভিউটা আমার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমরা ডিলিট করে দিলাম। তো এইভাবে আমরা আস্তে আস্তে কিন্তু এই রাউটগুলো ক্লিয়ার করব প্রত্যেকটা ভিডিওতে পরবর্তী, ঠিক আছে। আচ্ছা আমি একটু টেস্ট করি যে এখানে কি হচ্ছে। আমরা এটা ঠিক আছে, প্রবলেম নাই, বাট এখানে যদি যাই দেখবেন যে টাস্কে গেলে আমার এখানে বলতেছে যে সার্চ টাস্ক বাই ক্লায়েন্ট, এটা খুঁজে পাচ্ছে না, কারণ এটা আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। তো এটা দেখি কোন জায়গায় আমার ইরোরটা ধরছে। আমি যদি ইন্ডেক্সে যাই, তো খেয়াল করবে ইন্ডেক্সের আমার কোনো একটা জায়গায় এটা আছে 129 নম্বর লাইনে। আমি যদি যাই টাস্কের ক্লায়েন্ট নেম যেটা, সেইটাতে, তাই না। তো এখন একটু খেয়াল করেন, আমরা ওটাকেও একটু ফিক্স করে আসি। তো ওটা কোথায় ছিল, টাস্কের ইন্ডেক্সে। তো টাস্কের ইন্ডেক্সে চলে যাই এবং 100 কত নম্বর লাইন ছিল, 129। ওকে, 129 হচ্ছে এই যে এটা। এখানে আমরা কি দেব, ওই একইভাবে আমরা যেটা এখানে ব্যবহার করছিলাম না, এই যে রাউট প্লাস এই যে ক্লায়েন্ট যাবে, ওই সেম জিনিসটাই হবে কোথায়, এখানে, তাই না। তো এখানে খেয়াল করবেন যে টাস্ক ক্লায়েন্ট এটা আছে। তো আমরা এখানে ক্লায়েন্ট আইডি তো পাবো না, এখানে পাবো কি, যে টাস্ক তার মধ্যে ক্লায়েন্ট তার মধ্যে আইডি, ঠিক আছে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। এবং এখানে যদি রিলোড করি এখন দেখবেন যে ইরোরটা আর নেই। তো এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, এটাই এই যে ফিল্টার হয়ে চলে আসছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।